একঘেয়েমি আর একই ধরনের মাংস আর কতদিন খাবেন? তাই চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। গ্রিন চিলি চিকেন কারি, একদম হুবহু নতুন স্টাইলে। এই রেসিপিটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন, যেমন ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি, খিচুড়ি, সব কিছুর সাথে এটা একদম পাটাপাটি যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে মুরগির মাংস নিয়ে নেবেন। দেন এখানে ইউজ করছি 1 টেবিল চামচ পরিমাণ ভরাট করে লবণ। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এখন ইউজ করছি একটা টমেটো কুচি করা। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি। যেহেতু আজকে বলেছি গ্রিন চিলি চিকেন কারি করব, সেজন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি হবে। এখন ইউজ করছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এ পর্যায়ে লাগছে 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো। দিচ্ছি রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে হাতের সাহায্যে সবকিছু ভালোমতো মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে ভিতরে খুব ভালো মতো সবকিছু প্রবেশ করবে। এ পর্যায়ে একটা পেস্ট তৈরি করতে হবে। একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখন এখানে পেস্ট তৈরি করার জন্য লাগছে এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলো এখন পেস্ট করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এখন চলে যাব মূল রান্নার রেসিপিতে। একই কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল কিছুটা। এখন আগে থেকে মেখে রাখা যে মাংসগুলা আধা ঘন্টা আগে আমরা মেখে রেখেছিলাম, ওগুলো এখন এখানে অ্যাড করে দিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানি বের হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি পানি বের হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা, দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। সবকিছু আবারও মিশিয়ে ঢাকনা লাগিয়ে দেব আরও কিছুটা পানি বের হওয়া পর্যন্ত। প্রায় 5 মিনিট পর ঢাকনা আবারও খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকখানি পানি বের হয়েছে। আজকে রেসিপিতে কোনো পানি দেওয়া হবে না, এভাবে রান্না করা হবে। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু পানি বের হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা আগে থেকে যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার পেস্ট তৈরি করে রেখেছিলাম এখানে সেগুলো অ্যাড করে দিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একদমই। কালারটা যখন এমন চেঞ্জ হয়ে যাবে তখন আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আবারও ঢাকনা খুলে নিচ্ছি কিছুক্ষণ পর। দিচ্ছি 1 ফালি লেবুর রস। এটা দিলে কিন্তু যত কাঁচা কোনো স্মেল থাকে বা কোনো বাজে স্মেল থাকে সবকিছু একদমই চলে যাবে এবং ভিতরে জুসিনেসটাও ভালো মতো আসবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 10 মিনিট কুক করেছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা বেশি সুন্দর লাগছে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আবারও খুব ভালো মতো সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেওয়ার কারণে গ্রিন একটা কালার চলে আসছে। পর্যায়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ পরিমাণ কারি মশলা। এখন সবকিছু আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। এতে 10 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব ভালো মতো কুক হয়ে গেছে। হাড্ডি থেকে মাংসগুলো সরে গেছে, তাহলে তো বুঝবেন মাংসগুলো খুব ভালো মতো কুক হয়ে গেছে। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, যেহেতু এটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেওয়ার কারণে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারা এভাবে অনেকবার। ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ রইল।
আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে যে অন্য যে কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।